পয়লা ডিসেম্বর এইডস প্রতিরোধ দিবস পালিত হলো বিশ্বজুড়ে। এরই অঙ্গ হিসেবে রবিবার সচেতনতামূলক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। এই মারণ ব্যাধি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করে রায়গঞ্জের সেন্ট জন অ্যাম্বুলেন্স। এদিন দুপুরে কুনোর ব্লক প্রাথমিক হাসপাতাল চত্বরে সচেতনতামূলক অনুষ্ঠান এবং পদযাত্রা আয়োজিত হয়। নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের আটিয়া গ্রামে। রবিবার বিকেলে আটিয়া গ্রামের একটি জঙ্গলে নরকঙ্কাল দেখতে পান স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে সেই জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার করে নিয়ে যান তারা। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মাথাভাঙা রেল সেতুর কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস। তিনি মাথাভাঙার খাটের বাড়ি এলাকার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। বিহারের পাটনা থেকে উদ্ধার নিখোঁজ হওয়া নেপালের 15 বছরের এক নাবালিকা। এদিন উদ্ধার নাবালিকাকে শারীরিক পরীক্ষার পর শিলিগুড়ির হোমে পাঠানো হয়েছে। অন্যদিকে পরিবারের দাবি মেয়েকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। গোটা ঘটনায় অভিযুক্ত যুবকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আন্দোলনে সামিল হয়েছে মহিলা তৃণমূল। রবিবার গাজল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসের পাশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, আইনটিডিউসির সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। নারী সুরক্ষায় অপরাজিতা বিল ইস্যুতে কালিয়াগঞ্জ বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল শহর মহিলা তৃণমূল। রবিবার বিকেলে বিবেকানন্দ মোড়ের বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা, পুরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন তারা। কালিয়াগঞ্জ পুর এলাকায় ভবানী মন্দির এলাকায় গভীর নর্দমা থেকে উদ্ধার করা হলো একটি গবাদি পশুকে। শহরের বিভিন্ন স্থানে এখনো নেই ড্রেনের ঢাকনা, ফলে চলাচলের সময় ড্রেনে পড়ে যায় গবাদি পশু। এদিন বিকেলেও একটি গরু ড্রেনে পড়ে যায়। পরবর্তীতে দমকল এসে গরুটিকে উদ্ধার করে। মহিলাদের সুরক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতির দাবিতে গোটা রাজ্য জুড়ে মহিলাদের ধর্ণা প্রতিবাদ কর্মসূচি চলছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে রবিবার এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী তপতী দাস, করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা। গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে ডায়াগনস্টিক সেন্টারেই দেহ ফেলে পালিয়ে গেল তার শ্বশুর বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার লতাশি গ্রামে। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম খালিদা খাতুন। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় স্বামী মোহাম্মদ আলী সহ শ্বশুর বাড়ির 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাজিতা বিল এখনো আইনে পরিণত হয়নি। অবিলম্বে এই বিলকে আইনে পরিণত করার দাবিতে রবিবার রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। এই ইস্যুকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে নতুন বাসস্ট্যান্ডে জেলা পরিষদ মার্কেটে ধর্ণা সভা করল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুরাইয়া বেগম, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মজিবুর রহমান, তৃণমূলের জেলা নেতা মুজফর হোসেন সহ অন্যান্যরা। জেলা রক্ত সংকট দূর করতে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা জেলার মানিকচকে। জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রবিবার মানিকচক ব্লকের একটি বেসরকারি স্কুলে এই শিবিরটি আয়োজিত করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা। বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছে সনাতনীরা। পাশাপাশি সীমান্ত পেরিয়ে যাতে দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিএসএফ। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের হিলির আন্তর্জাতিক বাণিজ্য বন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হিলির ইমিগ্রেশন চেকপোস্টে সাধারণ মানুষদের সঙ্গে যেমন তিনি কথা বলেন, তেমনি কথা বলেন নিরাপত্তার দায়িত্ব থাকা বিএসএফ এবং অন্যান্য আধিকারিকদের সাথে।
মহিলাদের সুরক্ষার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরাজিতা বিল আইন পাশের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেল নাগাদ ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহ সভাপতি মজিবুর রহমান, সুন্দর কিস্কু, কার্তিক দাস, পূজা দাস সহ অন্যান্যরা। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে মুক্তির দাবিতে গাজলে ধিক্কার মিছিল করল বোল বোম সেবা সমিতি। প্রথমে গাজল সরকার পাড়া এলাকায় জমায়েত হন তারা, সেখান থেকে মিছিল শুরু করে গাজল শহর পরিক্রমা করে। ইসকনের সন্ন্যাসীদের মুক্তির দাবির পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ এবং মন্দির রক্ষার দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা। রবিবার নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংড়াবান্ধা শাখার উদ্যোগে ভিআইপি মোড় সংলগ্ন সংঘের শাখা অফিস প্রাঙ্গণে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। চ্যাংড়াবান্ধা সরকারি ট্রাক পার্কিংয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, শৌচালয়ের ব্যবস্থা, পানীয় জল, নাইট গার্ডের ব্যবস্থা, সার্ক রোডে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা করা ইত্যাদি দাবি নিয়ে এদিনও কর্মী সভায় উপস্থিত সকল কর্মীরা সরব হন। এলাকার যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে রায়গঞ্জ ব্লকের বিন্দোল হাই স্কুল ময়দানে। একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। দুদিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হয় রবিবার মাথাভাঙা পঞ্চানন ভবনে একাধিক দাবিকে সামনে রেখে সভা করল কামতাপুর সংগ্রামী সমাজ। সংগঠনের সভাপতি কংসরাজ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দাবি দাবা পূরণ না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি সংগঠন নেতৃত্বের।